যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, রাষ্ট্র রাজনৈতিক দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে রাজনীতিবিদদের আচার আচরণের পরিবর্তন ঘটাতে হবে। আগের মতো রাজনীতি এখন চলবে না। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে নতুনভাবে দেখতে হবে, নতুনভাবে সাজাতে হবে। সুতরাং যদি এই রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে নতুনভাবে সাজাইতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক দলের আমরা যারা আছি আমাদের আচার আচরণের পরিবর্তন ঘটাইতে হবে। আগের মতো রাজনীতি চলবে না, নতুন নিয়মে নতুন কৌশলে রাজনীতি চালাইতে হবে। এই যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, এই প্রজন্মের প্রয়োজনে। এখন ছাত্ররা কি চায়, যুবকরা কি চায়, তরুণরা কি চায়, সে অনুযায়ী আমাদের ভবিষ্যৎ রাজনীতি করতে হবে। অ্যানি বলেন, শেখ হাসিনা ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। জনগণের দীর্ঘদিনের চাওয়া পাওয়া হচ্ছে একটা নির্বাচন, আর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, ভোট দিতে দেয়নি। আওয়ামী লীগ অপরাজনীতি করেছে, তারা দুঃশাসনে ও সিল মারার রাজনীতি করেছে। এখন দেশ গড়ার রাজনীতি শুরু হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রকমের লড়াই সংগ্রাম চলবে। জনগণ ভোট দিতে পারবে। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়েও কঠিন হলো স্বাধীনতা রক্ষা করা। ভবিষ্যৎ রাজনীতি করার জন্য তারেক রহমান একটা নতুন প্ল্যান তৈরি করছে, যে প্ল্যানের অংশ হিসাবে গত 3 দিন আগে একটা বক্তৃতা দিচ্ছে। এই বক্তৃতার প্রত্যেকটা লাইন আপনারা পড়বেন, শুনবেন, জানবেন। তারপরে নতুনভাবে উনি কি রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ার জন্য কি রাজনীতি উপহার দিতে চান, সেই রাজনীতিটার জন্য তাকে আমাদের শক্তি, তাকে আমাদের সহযোগিতা করতে হবে এবং তার আগে সরকারকে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই এই সরকার যেন ফেল না করে। এই সরকার যদি ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করবে। জনগণের কষ্ট হবে, জনগণের দুর্ভোগ হবে, জনগণের জন্য কষ্ট না হয়, জনগণের জন্য দুর্ভোগ না হয়, বাংলাদেশ যেন ফেল না করে। এই জন্য তারেক রহমান নির্দেশ দিচ্ছে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন, নগদ টাকা ও ছাগল উপহার দেন। এর আগে বিএনপি নেতা অ্যানি সদরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, চর শাহীউদ্দিন পরিষদ ও উত্তর জয়পুরে বন্যার্তদের জন্য আয়োজিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। দেখো, ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্ডেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।